সেই কারণে ভাবলাম নাইটিটা পরে নিই। যা শীত বাবা, গায়ে আমার কাটা দিচ্ছে, কি আর করবো বলো। আচ্ছা ডিসক্লেমার, এটা দেখবেন মধ্যে চলে যাবেন, গায়ে মাখবেন না জানো বাবা। আমাকে ঠিক আছে করে কে দেখছো কমেন্ট করো। ঠিকই আছে বৌদি, তোমার ভিডিওটা আমরা কোথা থেকে দেখছি না তোমার কমেন্ট করে জানিয়ে দেবো। আর বৌদি আমরা অতটা খারাপ ছেলে না, তুমি যে ওই যে পাটা ফাঁকা করে সোনার চামচটা দেখানোর চেষ্টা করছো, আমরা কিন্তু দেখবো না। আসলে একটু একটু হচ্ছে দেখার ইচ্ছে। গুরুজনেরা আর আমার ছেলেটা ভাইরা দয়া করে এই ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করো। হ্যালো সবাই, কেমন আছেন? সবাই ভালো আছেন? একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশনাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইডার চলো স্টার্ট বেবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? হ্যাঁ বৌদি, আমরা বুক ভরা ভালোবাসা গাঁড় ফাটা ফিলিংস নিয়ে খুব ভালো আছি। আচ্ছা বৌদি কেমন আছে ওটা কি জিজ্ঞাসা করবো? না জিজ্ঞাসা করবো না, থাক, আজকে আমার মন ভালো নেই। সন্ধ্যাবেলায় আমি এখন এই বসে আছি ঘরের মধ্যে, একদম ভালো লাগছে না বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা তোমার কোনো ভালো লাগছে না তাই ঘরে বসে আছো, তাহলে ওই রকম ফাঁক করে কে বসে থাকে ভাই? বৌদি তোমার ছোট দেওর হয়ে আমি তোমাকে একটা সলিউশন দেবো, ওই রকম পাটা ফাঁক করে বসে দেখো না, দেখবে যে ঘরের মধ্যে যে ইঁদুর থাকে না, ওই ইঁদুর তোমার ওখানে ঢুকে গেছে। আচ্ছা দাদা, এই একটা চান্স আছে, আমি কি ইঁদুর হয়ে ঢুকে যেতে পারি? কাছটা সাইডে বসে আছিস তো বসে থাক, না হলে গাঁড়ে বোম মেরে হাত চাপা দিয়ে দেবো না, তখন টেরও পাবি না। এত শীত এত শীত এত শীত, কি বল, এত শীত কি বলবো আর। আচ্ছা বৌদি তুমি মানে সত্যি কথা একটা বলো তো, যে দাদা বাড়িতে আছে তো? না মানে তুমি এরকম পা ফাঁক করে আমার অডিয়েন্সদেরকে তুমি ডাকার চেষ্টা করছো। না না ভাই, আমার অডিয়েন্সরা পারবে না, লাস্ট পর্যন্ত আমাকেই যেতে হবে, বিয়ে করতে হবে, আই মিন সামনাসামনি গিয়ে রোস্ট করবো আর কি। কন্ট্রোল। না মানে কিভাবে কন্ট্রোল করবো মানে? এইভাবে যদি ফাঁকা করে বসে থাকে ভাই, তাহলে কার বা কন্ট্রোল হবে? মানে শেষ পর্যন্ত বাথরুমে যেতে হবে, মানে ফ্রেশ হতে। ওই জন্যই আর কিছু ভালো লাগছে না, আর কিছু ভালো লাগছে না। আর তোমরাও সেরকম ভাবে আমার ভিডিও দেখছো না আগের মতো। কে রে মানে বৌদির আগের মতো ভিডিও দেখছে না? মানে বৌদি যে হট হট আর সেক্সি সেক্সি যে ভিডিও গুলো বানায়, মানে তোরা না দেখলে হয়, মানে তোরা তো সিঙ্গেল নামে কলঙ্ক বানা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঠিক আছে বৌদি, সবাইকে কিন্তু আমি বকে দিয়েছি, এরপর থেকে দেখবে তোমার ভিউজ লালে লাল, তুমি ভিউজ আর ধরে রাখতে পারবে না। কিন্তু বৌদি তোমার এর মধ্যে একটা প্রবলেম আছে জানো বৌদি, তুমি যতটুকুটা পা ফাঁক করে রেখেছো তার থেকে ডবল পা ফাঁক করে রাখবে, দেখবে যে আরো ডবল ভিউজ এসে গেছে। বড় হারামি হো বেটা। সাপোর্ট করো আমাকে। ব্যায়াম করি না বলে কি লাগছে দেখেছো তো বৌদি, দাদা বাড়িতে নেই বলে তুমি অতদিন ব্যায়াম করোনি বলে তোমার লাগছে। আর দাদা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু তোমার অতটা কষ্ট হতো না, দাদা তখন উল্টা পাল্টা ঠিকই ব্যায়াম করিয়ে দিত। দেখো বৌদি, তুমি তোমার এই ব্যায়ামটা দেখানোর চক্করে না জানো তোমার এই ব্যাংকটা দেখা যায়। না মানে সত্যি সত্যি বৌদির ব্যাংকটা দেখতে পেলাম না, অতক্ষণ তো বসেছিলাম ব্যাংকটা দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু তাও দেখতে পেলাম না। এগুলো কপালের দোষ, আর কি বলবো। বাবা, গায়ে আমার কাটা দিচ্ছে, কি আর করবো বলো। না বানা, কিছু কিছু পাগলা ছোট বৌদি এদের মতো আছে বানা, ড্রেস চেঞ্জ করবে আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাবে। আরে বৌদি এগুলো নাহলে খুলে দেখাতে পারতে, আমরা নাহলে একটু ফিলিংস নিতাম। ও বৌদি তোমার কিন্তু ড্রেসে করে ইঁদুর বাচ্চা ছেড়ে দেবো, তখন গান মারাবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবসময় দেখবে। দিস ইজ মাই মুটিং বাই, চলো গুড বাই। মানে কি মশা কামড়াচ্ছে পাছায় বানা? আমি কি কাউকে গালি দিয়েছি?